নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে তোমাদের সামনে আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি, গলদা চিংড়ির মালাইকারি। আর এইভাবে একবার বানিয়ে তোমরা খেয়ে দেখবে, এটা খুব খুব সুন্দর লাগে খেতে। চলো রেসিপিতে যাওয়া যাক। প্রথমে এখানে আমি 500 গ্রাম গলদা চিংড়ি নিয়েছি। গলদা চিংড়ির হাত পা কেটে মাথা সুর কেটে পরিষ্কার করে নিয়েছি। তারপর লঙ্কার গুঁড়ো, লবণ আর হলুদ মিশিয়ে আমি এই গলদা চিংড়িগুলো ম্যারিনেট করে নেব। লবণ হলুদ দিয়ে ভালো করে এগুলো আমি মিশিয়ে নেব। দেখো, এক একটা গলদা চিংড়ি নিয়ে আমি পেটের দিক থেকে তারপরে পিঠের দিকে ভালো করে ডলে ডলে আমি লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। আর এরকমভাবে মাখিয়ে নিলে এর ভিতরটাও লবণ হলুদ ঢুকবে আর এটা খেতেও খুব সুন্দর লাগবে। দেখো, ম্যারিনেট করে নিয়ে আমি 5 মিনিটের জন্য রেখে দিলাম। তারপরে একটা মিক্সার গ্রাইন্ডারে 1 চামচ সর্ষে আর কিছুটা কাজু বাদাম নিয়ে নিয়েছি, নিয়ে এটা পেস্ট করে নিলাম। তারপরে একটা নারকেল নিয়ে নিয়েছিলাম, সেটা কুড়ে নিয়ে হাফ লিটার গরম জল দিয়ে দিলাম। গরম জলটা দিয়ে চামচ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এটা ঠান্ডা হয়ে গেছে। এরপরে আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে এটা পেস্ট করে নেব। পেস্ট করে নেওয়া হয়ে গেছে। দেখো, একটা সুতির কাপড় নিয়ে নিয়েছি। সুতির কাপড়ে ওটা দিয়ে আমি ভালো করে হাত দিয়ে চিপে চিপে এটাকে আমি নারকেলের দুধটা বার করে নেব। তোমরা ছ্যাঁকনায় চিপে চিপেও দুধ বার করে নিতে পারো। আমি এখানে সুতির কাপড়ে চিপে চিপে নারকেলের দুধটা বার করে নিয়েছি। আর এই দুধটা দেখো কতটা গাঢ় হয়েছে। আর এই পদ্ধতিতে সমস্ত নারকেলের দুধটা ভালো করে বার করে নেওয়া যায়। এবার দেখো, কড়াইতে চলে এসেছি। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেলটা দেওয়ার পরে দেখো, সর্ষের তেল গরম হয়ে গেছে। তারপরে আমি এক এক করে গলদা চিংড়িগুলো সব ছেড়ে দিচ্ছি। গলদা চিংড়িগুলো দেওয়া মাত্র 30 সেকেন্ড পরেই আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। এই সময় বেশি ভাজলে গলদা চিংড়িটা শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। দেখো, পরের ব্যাচটাও আমি ভেজে নিচ্ছি। এখানে উল্টে পাল্টে লাল লাল করে ভালো করে ভেজে নিতে হবে। যখন লাল হয়ে আসবে এই সময় গলদা চিংড়িগুলো সব তুলে নিতে হবে। গলদা চিংড়িগুলো টোটাল আমি 2 মিনিট ধরে ভেজে নিয়েছি। আর দেখো, এগুলো তুলে নিয়ে তোমাদের একবার দেখাই। এইরকমভাবে আমি সমস্ত গলদা চিংড়িগুলো এই যে ভেজে নেওয়া হয়ে গেছে। এরপরে কড়াইতে আমি 2 চামচ তেল দিয়ে দিলাম। তেলটা দেওয়ার পরে তেলটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে তেলটা গরম করে নিচ্ছি। এরপর আমি 6টা গোটা এলাচের ফোড়ন দিয়ে দিলাম। তারপর আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এরপরে আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। পেঁয়াজ বাটাটা দিয়ে পেঁয়াজের যতক্ষণ না লাল রং হচ্ছে ততক্ষণ আমি এটা নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এরপরে দেখো, 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। মশলার কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত আমি এটা নাড়িয়ে চাড়িয়ে নেব। এবারে এক এক করে সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, জিরে মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, তারপর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, এরপরে কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম। দেওয়ার পরে মশলাটা আবার একটু ভালো করে কষিয়ে নেব। মশলাটা যত ভালো করে এখানে কষাবে এখানে খেতেও খুব সুন্দর লাগবে। এই রান্নায় আমি কোনো জল ব্যবহার করব না। এবার দেখো, মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এরপরে সেই সর্ষে আর কাজু বাদামের পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে আবার মশলাটার সঙ্গে ভালো করে এটা কষিয়ে নেব। এই মশলাটা আমি প্রায় 5 মিনিট ধরে কষিয়ে নিয়েছি। এবার দেখো, এটা কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে নারকেলের দুধটা দিয়ে দেবো। নারকেলের দুধটা দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। 2 চামচ পাউডার দুধ আমি ঈষৎ উষ্ণ জলে গুলে নিয়েছিলাম, সেই দুধটা এবার আমি দিয়ে দেব। দেখো, সেই দুধটা এখানে দিয়ে দিলাম। এখানে আমি কোনো এক্সট্রা জল ব্যবহার করিনি। এই দুধ আর নারকেলের দুধ দিয়ে এটা আমি রান্না সেরে নেব। এবার দেখো, সেই গলদা চিংড়িগুলো দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এবারে ওই পাত্রটা থেকে যে গলদা চিংড়ির ঘিগুলো বার হয়ে গেছে সেগুলো ভালো করে ছেনে দিয়ে দিচ্ছি। দিলে টেস্টটা আরও সুন্দর আসবে। এই গ্রেভির সাথে গলদা চিংড়িটা আমি 5 মিনিট ফুটিয়ে নেব। দেখো, একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছে। 5 মিনিট ধরে ফুটিয়ে নেওয়ার পরে এবার দেখো, আমি চিনি দিয়ে দিচ্ছি। এখানে একটু চিনি দিলে এই মালাইকারির টেস্টটা খুব সুন্দর আসে। এবার দেখো, 1 চামচ আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। গরম মশলার গুঁড়োটা দিয়ে আবার একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এবার দেখো, আমি হাফ চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা দিলে এখানে স্বাদটা আরও খুব সুন্দর আসে। আর এই মালাইকারিটা দেখো দেখতে কত সুন্দর হয়েছে। আর যদি রেসিপিটা ভালো লাগে তাহলে বন্ধুরা একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর চলো, এটা আমি তোমাদের সার্ভিং করে দেখাবো এটা কত সুন্দর হয়েছে। আমাদের মালাইকারিটা রেডি হয়ে গেছে। এবার আমরা এটাকে নামিয়ে নেব।
আর দেখো বন্ধুরা, এটা দেখতে কত লোভনীয় হয়েছে আর কত সুন্দর হয়েছে। দেখো, এটা খেতে আরও সুন্দর হয়। আর যদি তোমাদের এই রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। সুস্থ থাকবে, ভালো থাকবে। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। বাই বাই।